কেলি সব মিষ্টি মিষ্টি, ভগবান মিষ্টি পছন্দ করতেন, ছানা তৈরি মিষ্টি পছন্দ করতেন। আমরা তেলে ভেজে লুচি দিই তো, আর যশোদা মা দিতেন কি গাওয়া ঘিয়ে, গরুর ঘিয়ে তৈরি লুচি, পুরি গরুর তৈরি দুধ থেকে তৈরি ঘিয়ে দ্বারা ভাজা লুচি খেতেন। আর ভগবান সময় ঘিয়ের জিনিস খেতেন। আমাদের পয়সা নেই, কি করবো, তেলের লুচি করতেন মন্দিরে সর্বক্ষণ জন্য। সেটা বলছে চতুর্থ রন্ধ্রের সুরে আপন এসে ধেনু ফিরে তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছে ধায়। চতুর্থ রন্ধ্র মানে ছিদ্র থেকে নির্গত সুর, সেটা ভগবানের গাভীদের কানে গিয়ে বাজে। গাভীরা জঙ্গলে ঘাস খায়, ঘাস খেতে খেতে আর চেবাচ্ছে না গাড়ি ঘাসটা। কেন? চেবালে শব্দটা শোনা যাবে না, সুরটা সবাই জানে না। যে তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছে ধায়, ল্যাজটাকে উপর দিকে আনন্দে লাগছে তুলে গরুরা ছুটছে। তাহলে ধুলো উড়বে না? উড়বে না। এখন তো পাকা রাস্তা হয়ে গেছে, তখন তো কাঁচা রাস্তা ছিল, ধুলো ধূসর রাস্তা। ধুলো উঠতো, সেই ধুলো গায়ে লাগতো। সেই ধুলোগুলোকে এবার মা যশোদা কাপড় দিয়ে মুছে রাখছে। এইসব চিন্তা করছেন, এই লীলা করছে। এটাকেই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর একটু লিখছেন, শ্রীরাধিকা গৃহে গেলা কৃষ্ণ লাগি বিরোচিলা, নানাবিধ খাদ্য উপহার নাতরম্ব বেশ ধরি প্রিয় মুখে খন করি, পূর্ণানন্দ পাইল পার, ধেনু মিত্র লইয়া চলে, পথে রাধা মুখনে মর মন আনন্দিত হইয়া, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल।
হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এরপরে মানে এই সন্ধ্যাবেলায় যখন কৃষ্ণ সত্যিকারের ফিরে এসছেন, সত্যিকারের ফিরে এসে গেছে, তখন যে লীলা চলছে সেটা পরে বলছি। যে ষষ্ঠ জাম মানে 6 নম্বর, মানে প্রতি 3 ঘন্টা একটা জাম হয়। এখন এই 5:30 থেকে 6টার মধ্যে, 5:30 বাজে এখন। এই সময় কৃষ্ণ অলরেডি এসে গেছে। আসার পথে তখন ভগবানকে স্বাগত করার জন্য, যেমন আমরা পড়ি না প্রতিদিন সন্ধ্যার দিকে কি করে না, কিংবা জয় জয় ঘোরা চাঁদের আরতি করি কিনা, করতে করতে যখন আর দেখবেন বসি আছেন ঘোরা চাঁদ রত্ন সিংহাসনে, আরতি করে না ব্রহ্মা আদি দেবগণে। করি কিনা? অর্থ কি? ভগবান আসছেন, ভগবানকে স্বাগত করার জন্য সমস্ত দেবী দেবতা, মানে ব্রহ্মা আদি দেবী দেবতা সব রাস্তার ধারে দাঁড়িয়ে দীপ দেখাচ্ছেন। যেমন আগামী কয়েকদিনের মধ্যেই দীপাবলি হবে কিনা, অর্থটা কি? ভগবান রামচন্দ্র 14 বৎসর বনবাস করে লঙ্কা বিজয় করে রাবণকে বধ করে বিভীষণকে লঙ্কা সিংহাসনে বসিয়ে তারপরে সবাই মিলে ফিরছে অযোধ্যায়। অযোধ্যাবাসীগণ দীপ দান করছেন, একে দীপাবলি বলে, অন্য কিছু নয়। ভগবান রোজ গরু নিয়ে ফিরছেন, আর এই সময় সন্ধ্যাবেলায় সবাই দীপ দেখাচ্ছেন ভগবানকে। আরতি করে ন ব্রহ্মা আদি দেবগণে। লীলাটা পড়ে যাচ্ছে। এখন যে ষষ্ঠ জাম সাধনে যে ষষ্ঠ শিক্ষাষ্টকের শ্লোকটা, শিক্ষাষ্টক জানো তো? শিক্ষাষ্টক চৈতন্য মহাপ্রভু লিখেছেন 8খানা শ্লোক। যে 6 নম্বর শ্লোকটা হচ্ছে কি, নয়নং গলদস্য ধারায়া। বলুন সকলে জোরে জোরে, নয়নং গলদ নাম গহনে ভবিষ্যতি। হয়তো নাকি নাম করতে করতে চোখে জল আসে তো? নাম করতে করতে চোখে কার জল আসে? হাত তুলে দেখান তো। দেখুন এত কোনো লোকের চাম করতে করতে চোখে জল আসে। জল কি জন্য আসে? ভগবানের অদর্শনে জল আসছে না ভগবান আমাকে কিছু দিচ্ছে না, যেটা চাইছে সেটা দিচ্ছে না, সেই জন্য জল আসে। কোনটার জন্য জল আসে? বিরহে। ও তাহলে তো ভালো, সকলে ওনাকে প্রণাম করবেন, সকলে ওনার প্রণাম। ওনা এই ধরনের বলছেন, এখানে দেখুন, হে কৃষ্ণ তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদস্য ধারায় শোভিত হইবে। গলদস্য ধারায় বর্ষার ন্যায় জল পড়বে, আছে না? আর বলছে বাক্য নিঃসরণ সময় বদনে গদগদ স্বর বাহির হইবে, আর আমার শরীর সমস্ত শরীর পুলকাঞ্চিত হইবে। শরীরে আনন্দ, পুলক মানে আনন্দ, তো পুলকে ভরপুর। আবার চোখে জল কেন হয় না? বিরহ আনন্দ হয় নাকি?
বিপ্রলম্ভ। ভগবানের দর্শনে আনন্দ, ভগবান অদর্শন হয়ে যাবে, তার দুঃখে বিরহে একদম কাতর। ভগবান আমাকে ছেড়ে যাবেন না। আমাদের এক গুরুবর্গ শ্রীল কৃষ্ণদাস বাবাজি গোস্বামী মহারাজ, তিনি একদিন গোকুল মহাবনের দাউজি মন্দিরে, গোকুল মহাবনের দাউজি মন্দিরে তিনি বসে বসে নাম করছেন। এই সকাল 8:30 9টার সময় হঠাৎ তিনি চিৎকার করে উঠছেন, কৃষ্ণ আমাকে তুমি ছেড়ে যাবে না। বসুদাম বলরাম সব আছেন, সকলে যাচ্ছে। তিনি আবেশে ছিল কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস বাবাজি গোস্বামী মহারাজ আবেশে সেই লীলা দর্শন করছে। আর কৃষ্ণ এমনি চলে যাচ্ছেন, আর উনি বলছেন আমাকে, আমি যাবেন না, আমি যাব, আমরা সঙ্গে যাব, যাবেন না যাবেন না, আমি যাব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলতে মূর্ছা চলে গেল। বুঝতে পারছেন না বোঝবাসীগণ? এসে মাথায় জল টল দিয়ে যখন ঠিক করলেন, কৃষ্ণ কৃষ্ণ, মানে হচ্ছে ওই লীলায় তিনি চিন্তায় একদম ডুবে গিয়েছিলেন। আর কৃষ্ণ যে গোচারণে যাচ্ছে সেটা দর্শন করছেন, সেই দর্শনে চলে গেলেন। ভগবানের মুখটা মধুময়। দেখবেন চতুর্থ জামেতে মধুময় মানে কি মধু খাওয়া নাকি? মধু খাওয়া নয়, ভগবানের মুখটা মধুময়। সে মধুময় মুখ দেখে বলরাম আনন্দে আত্মার হয়ে নৃত্য করতে লাগলেন। তারপরে মূর্ছা চলে গেলেন। সেজন্য এই নাম, সেই জায়গার নাম হলো মধুবন। মধুবন দেখেছেন তো, যেখানে ধ্রুব টিলার ধ্রুব তপস্যা করেছিলেন, সেই মধুবন। ভগবানের মুখটাই মধুময়। ভগবানের রূপের কথা বলতে গেলে আমাদের আচার্য যখন কি বলছেন, কস্তরে তিলকং ললাট পটলে বক্ষস্থলে কস্তুভং, কপালে ললাটে কস্তুরী তিলক, বক্ষস্থলে কস্তুভং, বক্ষ মানে ছাতি মেতে, কস্তুভমণি মানে হিরে, হিরে হিরে এখন পাওয়া যায় না, অত্যন্ত দামি হিরে, অন্ধকারেও জ্বলবে। হ্যাঁ, কস্তুভং নাসাগ্রে বড় মুক্তি কঙ্কর তলে ভেনু করে কঙ্কনম, ভেনু করে কঙ্কনম। অর্থ বোঝেন? হাতেতে বেনু মানে বাঁশি রয়েছে, যে বাঁশির সুর সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করছে। প্রথম রন্ধের গানে ভাঙয়ে ব্রহ্মার ধ্যান, প্রথম ছিদ্র থেকে নির্গত সুর ব্রহ্মার কানে গিয়ে ব্রহ্মাকে আনন্দে আত্মহরা করে দেয়, ব্রহ্মার ধ্যান ভঙ্গ করে দেয়। ব্রহ্মা খুঁজতে লাগে কোথায় কৃষ্ণ। যেভাবে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ ভক্ত সেজে তিনি গম্ভীরাতে দেখাচ্ছেন কিভাবে কৃষ্ণ খুঁজতে হয়। ও আপনি দেবেন? 100 টাকা দিতে হবে। যান 2 লক্ষ টাকা দিতে নাকি? যাও শুনুন, টাকা নিয়ে সব শোনা। ভাঙয়ে ব্রহ্মার ধ্যান, ব্রহ্মার ধ্যান। যেভাবে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ হয়েও তিনি কৃষ্ণ ভক্তের লীলা করলেন আর দেখালেন কিভাবে কৃষ্ণকে পেতে হয়, কৃষ্ণকে পাওয়ার জন্য কিরম লালায়িত হতে হয়, অনুপ্রাণিত হতে হয়। বলছেন কি, কাহা কৃষ্ণ প্রাণনাদ মুরলী বদন, কাহা যাও কাহা পাও
ব্রজেন্দ্র নন্দন। কোথায় গেলে পাবো হে ব্রজেন্দ্র নন্দন, তোমার কোথায় গেলে পাবো? ভগবান আছে কোথায়? যদি বলে ভগবান কোথায় আছে, মন্দিরে আছে নাকি? ভগবানকে মন্দিরে আছে? হ্যাঁ আছে। ভক্তি থাকলে ভগবান মন্দিরে আছে। ভক্তি থাকলে ভগবান ভক্তের হৃদয়ে আছেন, শুদ্ধ ভক্তের কথাতে রয়েছেন, হরি নামে রয়েছেন। নামেরই মধ্যে আছেন আপনি শ্রীহরি। হরি নামে আছেন, শুদ্ধ ভক্তের হৃদয়েতে আছেন। নরোত্তম দাস ঠাকুর বললেন না যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কার হৃদয়ে? শুদ্ধ ভক্তের হৃদয়েতে। শুদ্ধ ভক্ত মানে কি? শুধু ভালো ঝকঝকা কাপড় পরে, তিলক করে, চৈতন্য রেখে একটু গম্ভীর বসে থাকলে শুদ্ধ ভক্ত হয়ে যায় নাকি? তা নয়। লোক দেখিয়ে শুদ্ধ ভক্ত সাজা যায় বটে, হওয়া যায় না। শুদ্ধ ভক্ত হতে হলে শুদ্ধ নাম করতে হয়, আর শুদ্ধ নাম করলে এই লক্ষণগুলো পাওয়া যায়। নয়নাঙ্গলদর্শনারায়াম। হরে শব্দ দ্বারা রাধারানীর দর্শন হবে। হরে শব্দ দিয়ে রাধারানীকে সম্বোধিত করা হয়, সম্বোধন করা হয়, রাধারানীর দর্শন হবে। আর কি আমাদের কম আছে সেটা মনে হবে। আমাদের কম আছে, এটা কি আছে আমাদের কম? কি কম আছে? মনটা সবসময় ভৌতিক লাভের পেছনে ছুটছে কিনা? মন্দিরে আসছি, ভগবানের নাম করছি, মন পড়ে আছে কিংবা ভৌতিক লাভ হবে। এটাকেই ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে বললেন, রাধার কৃপা না হলে কৃষ্ণের কৃপা হবে না। এই জন্য হে হরে মৎচিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম। একটু সংস্কৃত বোধ আছে তারা বলতে পারবেন, তারা বুঝতে পারছেন। হে হরে, হে রাধে, মৎচিত্তম আমার চিত্ত, আমার মনটা, আমার বুদ্ধিটা, হৃত্বা ভববন্ধনম। ভব মানে ভৌতিক বন্ধনে আবদ্ধ হয়ে আছে। দেখুন না, নাম করতে করতে চিন্তা হয়, ভগবানের সেবার চিন্তা হয় না অন্য কিছু চিন্তা হয়? যদি মনে করো এখানে হরিকথা হচ্ছে, আমি আমার কথা বলছি, লন্ডন শহরেতে শিল প্রভুপাদের 150তম উৎসব হচ্ছে। যে হল ভাড়া নেওয়া হয়েছে, বিশাল হল, হল ভর্তি লোক। আর এদিকে দেখি না, ওদিকে হালুয়া পুরীর লাইন লেগে গেছে। ওই যে ওখানে সকাল থেকে সব আমরা নগর পরিক্রমা করেছি, তারপরে বলছে ওখানে আমাকে হরিকথা বলতে যে 10 মিনিট বলার পরেই দেখছি ওখানে হালুয়া পুরীতে আর ওখানে কেউ নেই। 8-10টা লোক চেয়ারে বসে আছে, বাকি সব হালুয়া পুরীতে চলে গেছে। কেন? সব মৎচিত্তম হৃত্তা ভববন্ধনম উন্মোচনম। ভবের বন্ধনে, এই ভৌতিক বন্ধনে আমাদের মনটা সর্বক্ষণ আবদ্ধ হয়ে আছে। হে রাধে, উন্মোচন করে দাও, খুলে দাও, বন্ধনটা খুলে দাও। বন্ধন মুক্ত হয়ে আমি যেন সর্বক্ষণ আপনার সেবার চিন্তা করতে পারি। এখানে যদি বলা যায়, কাউকে বলা যায় সেবা করো, কত রকমের অজুহাত দেবে। অজুহাত জানেন তো? অজুহাত এমন বড় অজুহাত, সে মাপা যাবে না অজুহাত।
বলে তোর সেবার দরকার, তুই যা এখান থেকে চলে যা, নাকি? শাস্ত্র বলছেন, ব্রহ্মা বলছেন, লক্ষ্মী দেবী, হাজার হাজার লক্ষ্মী দেবী সম্ভ্রমের সহিত অপেক্ষা করে আছেন কখন একটা কৃষ্ণের সেবা লাভ করবেন। আর আমরা এখানে কৃষ্ণ সেবা বললে নানা রকমের এক্সকিউজ, মানে মানে অজুহাত দেখিয়ে আমরা সরে পড়ার চেষ্টা করি। আর ব্রহ্মা বলছেন কি, চিন্তামণিরে পকরা সাদমা সুকল্প বৃক্ষাম লক্ষাবৃতে সুর সুরভিরো বিপাল অন্তম লক্ষ্মীর শাশ্বত সম্মম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কত লক্ষ্মী অপেক্ষা করছেন কি না একটু সেবা লাভ করব। আবার বেলবনে লক্ষ্মী দেবী অপেক্ষা করছেন, যখন দেখছেন সখীগণ কত আদরের সহিত রাধা গোবিন্দের একান্ত সেবাগুলো করছেন, সেটাকে লক্ষ্য করে ভক্তিগ্রন্থ কি লিখলেন, বলছেন দেবী লক্ষ্মী স্তুতি গণ ধরণী লোটাও হে গোপীজন অধিকার রত গাও হে। করেন না আরতি? আরতি করেন না? আরতি মঙ্গল আরতি করেন তো? মঙ্গল আরতি কীর্তন আদি দুটো লাইন আছে, দেখবেন। দেবী লক্ষ্মী শ্রুতি গণ ধরণী লোটায়, মানে ধরণী মানে পৃথিবীতে গড়িয়ে গড়িয়ে আস্ফালন করছেন, হে ভগবান আমাকে কবে ওই অধিকার দেবেন যে সখীগণ যে অধিকার নিয়ে ভগবানের নিভৃতে সেবা করছে, সেই সেবার অধিকার কবে আমি পাবো। লক্ষ্মী দেবী ঢুকতে পারছেন না বৃন্দাবনে। অহংকার থাকলে ভগবানের সেবা করা যায় না। আমার গুরুদেব বলতেন অহংকার পতনের আগে আগে চলে। এজন্য দেখুন লক্ষ্মীদের অহংকার আমি না হলে কি চলবে না, আছে না? অনেক লোক আছে আমি পয়সা দিচ্ছি তো মন্দির চলছে, বলে না? ওদের পয়সা ভগবান নেয় না। ভগবানের সেবা ভগবানকে দেয়া যায় না, ভগবান নিলে তবে দেয়া যায়। ভগবান আমার সেবা গ্রহণ করলে ভগবানের সেবা করা যায়। বলছে ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু লুটি না চায়। দুর্যোধন অনেক দ্রব্য সাজিয়ে রেখেছিলেন ভগবানকে আপ্যায়ন করার জন্য, কিন্তু দুর্যোধনের দিকে তাকিয়েও দেখলেন না কি আয়োজন করেছেন। দেখেছিলেন? কোথায় গেলেন? বিদুরের কাছে চলে গেলেন। কি খেলেন? সামান্য সাকন্য খেলেন। ভগবান ঐশ্বর্যের ভিখারি, ভগবানের অসীম ঐশ্বর্যের ভিখারি নন, উনি প্রেমের ভিখারি, প্রেম ভালোবাসার ভিখারি। আমাদের গোপীগণ রাধারানী কুরুক্ষেত্রের ভূমিতে গিয়ে দেখছেন ভগবান পাগড়ি পড়ে আছেন, হাতি ঘোড়া সেনা নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন তারা কি বললেন? আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি মানি, তাহে তোমার পদোদয় করহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। খুলো তোমার পাগড়ি টারবান, খুলো, ছেড়ে দাও তোমার ঘোড়া হাতি সেনা। যদি আমাদের সত্যি করে কৃপা করেন তা আসো আমার সঙ্গে, ও সমস্ত অর্নামেন্ট অলঙ্কার ছেড়ে দাও, আমি আসো বৃন্দাবনে, আমরা ফুলের মালা দিয়ে তোমার সাজিয়ে দেব, বনফুলের মালা দিয়ে তোমার সাজিয়ে দেব।
বলছেন আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন। আমাদের মন বৃন্দাবনে তোমার পাওয়ার জন্য তোমার বৃন্দাবনে গেলে বনফুলের পাগড়ি বানিয়ে দেবো, বনফুলের মালা বানিয়ে দেবো, সেই পরে সাজিয়ে তোমার সেই মাধুর্যময় লীলায় আমাদের প্রবেশ করিয়ে দাও। এই লীলা যখন মনে মনে উদিত হবে আর দেখবেন বাস্তবে হচ্ছে না, তখন কি হয়? তখন চোখে জল আসে, তখন চোখে জল আসে। অশ্রু নয়নাঙ্গলদস্যু ধারয়া, নয়ন যুগল বর্ষার ন্যায় জল পড়ছে, গলদস্যু টিয়ার্স, অশ্রু বর্ষণ হচ্ছে। বদনং গদ্গদ্দর ধয়াগিরা, বদন আর কিছু বলতে পারছে না, কেন? প্রেমে আপ্লুপ্ত হয়ে গেছে। জগন্নাথকে দর্শন করে চলন্ত জগন্নাথ চৈতন্য মহাপ্রভু আপ্লুত হয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন। প্রথম সন্ন্যাস নিয়ে জগন্নাথপুরী গিয়ে প্রথম মন্দিরে প্রবেশ করছেন, তখন জগন্নাথ শব্দটার মুখে আসছে না। জগ 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 গজ 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 জগ 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 গজ, এরকম হচ্ছে। বলে গলদস্যু ধারয়া। আর পুলকই নিশ্চিত বপু, শরীর আনন্দে ভরপুর ভগবানের দর্শন করে। আনন্দশ্রু বলে আনন্দশ্রু, সে আনন্দশ্রু বিরহ। আমাদের সম্পূর্ণ এই সাধনাটা হচ্ছে বিরহের সাধনা। বিরহ, বিরহে আনন্দ, বিপ্রলম্ভ। ভগবানের সঙ্গে সম্বন্ধ হলেই বিরহ হবে, সম্বন্ধ নেই তুই যা পারিস কর। একটা যদি এখানে কিছু হয়ে যায়, আর যদি অসীমার ছেলে বসে থাকে, গোপীনাথ বসে থাকে, আগুন যদি লেগে যায় এখানে, অসীমাকে জিজ্ঞাসা করো ছেলেকে আগে রক্ষা করবে না অন্য কাকে রক্ষা, তোমাদের রক্ষা করবে কোনটা? আগে ছেলে যেন আসক্তি রয়েছে, তার সঙ্গে সম্বন্ধ হয়েছে, কেন? তো সেবা করেছে 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পেটে রেখেছে, তারপরে তুলে তুলে মানুষ করেছে, সেবা করেছে, সম্বন্ধ হয়ে গেছে। সেবা করলেই সম্বন্ধ হয়। এই জন্য আমাদের গুরুবর্গগণ এইভাবে বিগ্রহ প্রতিষ্ঠা, মন্দির করে বিগ্রহ প্রতিষ্ঠা করে আমাদের সঙ্গে ভগবানের সঙ্গে সম্বন্ধ করানোর জন্য এসব করেছেন। আর আমরা যদি মনে করি এখানে যা ভালোই আছে, বাড়িতে ছোট্ট ঘর থাকতো, এখানে একটা বড় জায়গা পাওয়া গেছে, সকলে আসছে, একসঙ্গে কথাবার্তা বলা যাচ্ছে, এটা কথাবার্তা বলার নয়, এটা বলার, কিন্তু কি কথা? হরি কথা, অন্য কথা নয়, গাম্য কথা নয়। বলছে গাম্য কথা না কইবে, গাম্য কথা না বলিবে। কিন্তু এখানে আমি শুনেছি আসে গল্প করতে আসে, নাকি? গল্প নয়, ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের কথায় ভগবান আছেন, ভগবানের নামে ভগবান আছেন, ভক্তিতে ভগবান মন্দিরে বিগ্রহেতে আছেন, বিগ্রহ রূপে আছেন, শুদ্ধ ভক্তের হৃদয়ে আছেন। শুদ্ধ ভক্ত হতে হলে শুদ্ধ নাম করতে হয়। শুদ্ধ নাম মানে অপরাধ শূন্য নাম, যে নাম করলে হৃদয় হইতে বলে, হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। হৃদয় থেকে আসবে নাম, আর শব্দ রূপে জীব সবসময় নাচবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এভাবে নাচবে।
তবে তো হবে সেই নয়নাঙ্গলদ সুধারায়া বদনাঙ্গদ গদ্যের অধ্যায়া গিরা পুলকই নিচেতং পুলক, শরীরটা পুলকাঞ্চিত হবে। নাম করলে আর বন্ধ করার ইচ্ছা যাবে না। কিন্তু সেবা এলে নাম করছি কেন? ভগবানের সেবা লাভ করার জন্য নাম করছি, ভগবানের সেবা লাভ করার জন্য। আরে কথা বলছি, ভাগবত কথায় আসছি কেন? ভগবানের নামে উৎসাহ পাওয়ার জন্য। যোগাযোগ আছে প্রত্যেকটা সঙ্গে। আমাদের উদ্দেশ্য হবে ভগবানের কথা বলার মুখ্য উদ্দেশ্য একটাই, অডিয়েন্স মানে শ্রোতাকে আমরা ভগবানের নামে উৎসাহিত করব, ভগবান নাম উৎসাহিত করব। আর নাম করব কেন? ভগবানের সেবা লাভ করব। কেন সেবা লাভ করব? এটাই জীবের আসল পরিচয়। বলছেন চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ মানে আমাদের যে আসল রূপ, আমি কারো মা নই, আমি কারো বাবা নই, আমি কোনো ছেলে নই, আমি কোনো মেয়ে নই, আমি হচ্ছি ভগবানের নিত্য দাস। যা কিছু করব, বিবাহ করব ভগবানের সেবার জন্য করব, দোষ কিছু নেই, বিবাহ দোষ কিছু নেই। সন্তান উৎপাদন করব, সেটা ভগবানের সেবার জন্য করব। পয়সা উপায় করব, লেখাপড়া করব, সব ভগবানের সেবার জন্য করব। বলছেন কি, পড়ালেখা শিখেলো কৃষ্ণ ভক্তি লভিবারে, তা যদি না হলো তো বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়। চিত্তটা বৃত্তটা সব ভগবানের সেবার জন্য রাখত। আর যদি চিত্তটা থাকলো অন্য জায়গায়, বৃত্ত থাকলো বাড়ে, অর্থ পর্যন্ত বাড়ে, বাড়ে কি হয়? মদ খায়, মাতলামি করে, পয়সা উড়ায়। এই আমি গিয়েছিলাম তাজ বেঙ্গল হোটেলে একজন ভক্তকে দেখার জন্য, রাত্রির বেলা, তখন 12টা-1টা বাজে। নাইট ক্লাব চলছে, নাটক মানে কি বলে, সব বাজনা চলছে, ড্যান্স চলছে, সব ছেলে মেয়ে অর্ধলঙ্গ অবস্থা নাচছে। কোথায় এলাম রে বাবা, কার সঙ্গে? হ্যাঁ, তাজ বেঙ্গল হোটেলে, দুর্গাপুজোর অষ্টমী নবমীর দিন। সব কি অবস্থা, আমি কি নরকে চলে এলাম না কিরকম? তারপরে দেখে না ভক্তটা সুইমিং পুলে সাঁতার কাটছে। আরে তার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মৃত্যুর সঙ্গে লড়ছে। মানে এতে কি বলে, উডল্যান্ড নার্সিং হোমে। সেটা তাকে বলার জন্য এসছি। সেবাটা দেখে না, সে জানে অ্যাক্সিডেন্ট, তথাপি ওখানে দেখে না, আমি আমারই শুধু মাথা খারাপ হয়েছে, মাথাটা আমারই ব্যথা হয়েছে বলে তাকে বুঝিয়ে তারপরে বললাম, তো চলো এত টাকা দিতে হবে। বলে আমার কাছে টাকা নেই, তাহলে আপনি দেন, তাই আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওটা $5,000 দিতে হলো। বলে আমি তো আপনাকে পরে দিয়ে দেবো, এখন দিয়ে দেন। তো যাই এরম ধরনের। তখন আমি দেখলাম যে বারে কিরাম ভাবে নষ্ট, পয়সা নষ্ট হয়। একবার তাজ বেঙ্গলে গিয়েছিলাম, জ্যোতি বসু লাঞ্চ করতে গেছে, জ্যোতি বসু তখন ছিলেন, লাঞ্চ করতে গেছে, মাংস খেয়েছে এত 1 ঘন্টা। আমি তখন আমার দেখে বললাম, দেখে উপরে চলে গেলাম, গরিবের সরকার তাজ বেঙ্গলে লাঞ্চ করছে, উপরে চলে গেলাম। কিছু বলতে পারবেন না আমাকে। যাই হোক, এরকম ধরনের। তো পয়সা উড়ারে, কিন্তু বলছে চিত্ত বৃত্ত রয়, চিত্তটাও থাকতে হবে
আর বৃত্তটাও থাকতে হবে সব ভগবানের, সমস্ত জগৎটাই ভগবানের, আমার কিছু নেই। এই বোধটা যখন উদয় হয়ে যাবে তখনই ভগবানের ভক্তি এসে যাবে। এই বোধটা যখন উদয় না হয় তখনই আমাদের মনের মধ্যে নানা রকম বিবেচনা এসে যায়, এটা তো আমার, এটা তো ভগবানের, আমি করেছি বলে হচ্ছে। তুমি কিছুই করতে পারবে না, সব ভগবান যদি করান তুমি করতে পারবে। পয়সা থাকলেও ভগবানের সেবা করতে পারবে না। যদি একটু ইচ্ছা যায়, ঠিক আছে আমার নামটা লিখে দেবো, এই নামটা লিখে দেবো, আমি একটু সেবা করেছি না, নামটা বলতে হবে। এই বিচারটা যদি এসে যায় তাহলে আর ভগবান সেবা নেবে না। কেন বলছি, 1990 সালে সল্টলেক থেকে একটা মহিলা এসছেন চৈতন্য গৌড়ীয় মঠে। আমি তখন গুরুদেবের সেবক, আমার গুরুদেবের সেবক আমি তখন। তা এসে বলছেন, তার নাম হচ্ছে ইলা নন্দী, আমার নামটা মনে আছে, ইলা নন্দী। বলছে মহারাজ, আমি আপনাকে যে টাকাটা দিয়েছিলাম, আপনি কি এটা তুলসী মৎস্য মানে তুলসীর যে একটা বেদি করেছেন তো? আমি ওখানে একটা আমার স্বামীর নাম লিখতে চাই। স্বামী বিধবা মহিলা, স্বামীর স্মরণে এটা করেছি তো। তা গুরুদেব জিজ্ঞাসা, বাবা মা তুমি কত টাকা দিয়েছিলে? মা বলছে 4000 টাকা দিয়েছিলাম। 1990 সালে 4000 তখন অনেক টাকা। তখন আমাকে গুরুদেব জিজ্ঞাসা করছেন, তোমার কাছে টাকাটা আছে নাকি? টাকা তোমার কাছে আছে? দেখে দিয়ে দাও। তো ইলানন্দী সে আর মানে হকচকি গেছে, কেন? বলছেন বাবা, বলছে মা, যখন তোমার একটা ইচ্ছা আছে যে তুমি দিচ্ছ এবং তোমার স্বামীর স্মরণে দিচ্ছ, সে সেবা তো ভগবান নেবেন না। তোমাকে কেন ঠকাবো? কেন? কেউ ভগবান দিতে পারে না যখন ভগবান, যতক্ষণ না ভগবান নেয়। তুমি দিয়েছ, তার সময় একটা অহংকার আছে, লিখবে তোমার স্মরণে, তার স্মরণে তুমি দিচ্ছ, এ সেবা ভগবান তো নেবে না। তুমি যখন যদি কোনো অনেক মন্দির তো করায়, সেখানে করিয়ে নেবে, তোমার সেখানে তোমার নাম লিখিয়ে নেবে এই টাকা দিয়ে। বলছে না 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 মহারাজ, আমার চাই না, টাকা চাই না, আপনি লিখে দেন। অহংকার থাকলে ভগবান কখনো সেবা গ্রহণ করেন না। আর যারা শুদ্ধ ভক্ত তারা কখনো অহংকারী হয় না, তারা সর্বক্ষণ কি হয়, শুদ্ধ লক্ষণগুণ আমাদের শিক্ষাষ্টকে 3য় শ্লোকে বলে দিয়েছেন। কি বলছেন? ত্রিনাদপি নিচেন তরিব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। তৃণ অপেক্ষাহীন, বৃক্ষের ন্যায় সহিষ্ণুপরায়ণ। সেটাকে ব্যাখ্যা করে বলছেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি শয়নের করয়ে রক্ষণ। গাছটা শুকিয়ে মরে যাচ্ছে, তাতে জল চাইছে না, তুমি আমরা কাটছি, আচ্ছা ফল দিয়ে যাচ্ছে, তার সামর্থ্য ফল দিয়ে যাচ্ছে, এরা সহিষ্ণু পরায়ণ। তারপরে বলছেন কি, অমানিনা মানদেনা, লাভ পূজা প্রতিষ্ঠা শূন্য, শুদ্ধ ভক্তের লক্ষণ। আমি যদি একবার বসে থাকি, দেখাচ্ছি কত বড় ভক্ত, গন্ডগোল আছে। বৈষ্ণব ধর্মে যদি দৈন্যতা না থাকে তাহলে সেখানে বৈষ্ণব ধর্ম আমরা পালন করছি না, জানবেন। পান থেকে চুন খসলে যদি খরির সাপ হয়ে যেত, অর্থ পর্যন্ত আমরা গুরুদেব বলতেন পান থেকে চুন খসলেই খরির সাপ।
মঠের মধ্যে গোগড় সাপের বাসা, মস্ত পছন্দ গোগড় সাপ, পর্যন্ত বিষধর সাপের বাসা। একটু পান থেকে চুন খসে গেলেই গরম। এগুলো বৈষ্ণবের লক্ষণ নয়। যে অমানেনা মানবেনা, আমরা ইংলিশে ভাষা বলি, ইংরেজিতে বলি আমি, যে কমপ্লিটলি ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, নেম, ফেম, ডিস্টিংশন, ডিজায়ার, এটা হচ্ছে অমানি। সম্পূর্ণরূপে লাভ, পূজা, প্রতিষ্ঠা শূন্য হতে পারলেই বলে অমানি বলা হয়। মানবে না, সকলকে মান দেয়া, কাউকে কখনো অসম্মান না করা, কোনো অসম্মান করা যাবে না। আপন কর্মফলই ভগবান আমাদেরকে একদিক থেকে আরেকদিকে নিয়ে বেড়ায়। যদি কোনো অন্যায় করি, জানবেন সে অন্যায় আমাকে, ভগবান অন্যায়কে প্রশ্রয় দেয় না, ঠিক বার করে নিয়ে চলে যায়। আমি ভাবছি আমি তো কিছু পয়সা পেয়ে গেলাম, আলাদা জায়গায় আমরা মন্দির করে নেবো, এখানে থাকবো না। সেটা জানবেন যে এটা হচ্ছে মায়ার বন্ধন, যেখানে আনুগত্য থাকবে না, শুধুমাত্র স্বতন্ত্রতা থাকবে, যা ইচ্ছা তাই করব। এই বিচারটা যখন মনের মধ্যে এসে যাবে, আমাকে অনেক লোক পয়সা দেয়, আমি কেন মন্দিরকে দেব, এই বিচারটা এসে গেল, আমি তো করছি, তখন মায়ার বন্ধন আবদ্ধ হয়ে ভগবানের সেবা থেকে আমাদেরকে নিয়ে চলে যাবে দূরে। গুরু বৈষ্ণব ভগবানের সেবা থেকে দূরে নিয়ে চলে যাবে। ভাববেন যে আমার কাছে পয়সা আছে, সব করতে পারি, আমি ধামে বাস করছি, হবে না ধামে বাস, হবে না মঠে বাস। কোমটে বাসা, কোমটে, মঠে বাস না করে কোমটে। অর্থ পর্যন্ত কোমট মানে যেখানে বিষ্ঠা ত্যাগ করে সেখানে বাস হবে। এই জন্য চিন্তা করতে হবে, এই ভক্তের যে লক্ষণগুলো চিন্তা করতে হবে, আমার মধ্যে সেগুলো এসেছে কিনা। লোক একটু উল্টো সিধে কথা বললে রাগ হচ্ছে কিনা, রাগ হয়ে যায়, জানবেন যে একটু আমার দোষ এসে যাচ্ছে। মানুষ অন্যায় করবে তো নিজেকে ধর্মচ্যুত করা যাবে না। বৈষ্ণব ধর্মে আছে সহিষ্ণুপরায়ণতা, বৈষ্ণব ধর্মে আছে দৈন্যতা, বৈষ্ণব ধর্মে আছে লাভ, পূজা, প্রতিষ্ঠা শূন্য হয়ে থাকা। বৈষ্ণব ধর্মে আছে সকলকে যথাযোগ্য সম্মান দেয়া, আর সে করে হরিনাম করা। এই শুদ্ধ ভক্তের লক্ষণ এগুলো বলেছে। সকলকে শুদ্ধ ভক্ত হতে হবে। আমার গুরুদেব এখানে করেছেন 1992 সালে এই জমিটা কেনা হয়েছিল। এখানে বলা হয়েছিল, যেখানে তো মানে তখন এসে এত লোকের বাস হয় না, জল উঠে যেত। ঠিক আছে, একটা জায়গা তো হলো, কিছু উপকার হবে লোকের, অনেক আত্মার কল্যাণ হবে, এইভাবে করা হয়েছিল। সেখানে আত্মকল্যাণের জন্য মঠ, সকলে আসবেন আত্মকল্যাণ করার জন্য। আত্মকল্যাণ হয় গুরু বৈষ্ণবের সেবাতে, কোনো ছল চাতুরিতে গুরু বৈষ্ণব সেবা হয় না। কারো প্রতি অসন্তুষ্ট হয়ে ভগবানের সেবা ত্যাগ করে নিজের মনোমতো চলে কখনো ভগবানকে সন্তুষ্ট করা যায় না।
বৈষ্ণব ধর্মটা সম্পূর্ণ আনুগত্যের ধর্ম। কার আনুগত্য করতে হবে? গুরু বৈষ্ণবদের আনুগত্য করতে হবে। যাই হোক, এই আনুগত্য করলেই হৃদয়েতে আমাদের এই ভাব জেগে উঠবে। নয়নাঙ্গলদস্য ধারায়াম বদনং গদগদরুদ্ধয়া গিরাম পুলকৈ নিচিতং ভোপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। নাম করতে করতে চোখে জল ওনার আসছে। ওনাকে প্রণাম করবেন সকাল কথা হয়ে গেলে, বুঝলেন? বসে আছেন ওখানে। তো নাম কি গো? হ্যাঁ, অর্চনা দে। প্রণাম করবেন সকলে। হ্যাঁ, যাই হোক, আমাদের চোখে জল আসছে না কেন সেটা বলছেন ভক্তি ঠাকুর বলছেন। অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম। তোমার নামে না লভে বিকারো হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি। বড় দুঃখে ডাকি বারো বারো দীন দয়াময় করুণা নিদান। ভাব বিন্দু দেই করহ পরাণ। তবে তব নাম উচ্চারণে মোর। গদ গদ স্বর মুখে বাহির গদ গদ স্বর কণ্ঠে উপজব। গদ গদ স্বর কণ্ঠে উপজব। মুখে বলো আধো আধো বাহির। ফুলকে ভরব শরীর হামারা। ফুলকে ভরব শরীর হামার। শ্বেদ কম্প স্তম্ভ হবে বারো বারো। শ্বেদ কম্প স্তম্ভ হবে বারো বারো। বিবরণ শরীরে হারায় জ্ঞান। নাম সমাশ্রয়ে ধরবু পরাণ। মিলাব হামার কি হইছে দিন। রয়ে ভকতি বিনোদ মতিহীন। দেখুন, এভাবে আমাদেরকে শিক্ষা দিলেন ভক্তিবিনোদ ঠাকুর। ভাবটা কিরকম হবে, মানে নয়নং গলদস্য হতে গেলে এইগুলো সব করতে হবে। এগুলো লক্ষণগুলো আসতে হবে আমাদের শরীরের মধ্যে। যা তারপর বলছেন, এবার কৃষ্ণলীলা সন্ধ্যাকালে যে লীলা চলছে সেটা লিখছে, মানে এখন যে লীলা চলছে। স্বয়ং রাধাং সসাক্ষা নিজ রমণ
प्रसितानेको भोज्या सख्यानीतेश शेषासन मुदितरिदं शेषानीशे नीतेशा बोलो सकले शेषानीतेशा शेषासन मुदित हृदं तं च तं ना तं च तं च भजन्द्रं शुष्णातं रम्यवेशं गृहमन जननी ललिता प्राप्त गोष्ठं निबुड़ सहस्रदालिदोहं सगृह मनो पुनर्भुक्तवन्तं स्मरामि जिनि सायंकाले स्वीय सखी द्वारा निज रमण श्रीकृष्णेर जन्य अनेक प्रकार भोजनीय वस्तु प्रेरण करें और सखी कर्तृक आनीत श्रीकृष्णेर भुक्तावशेष भोजन करिया हृष्टचित्त हन सेई राधिकाके एखन आगे बोलो राधारानी रान्ना करेছেন এবার মনে মনে চিন্তা করে কিন্তু হবে এখন রাধারানী সখীদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন অনেক প্রকার ভোজনীয় বস্তু অমৃত কেলি কর্পূর কেলি নানা রকমের সব খুব উত্তম উত্তম ভোজনীয় দ্রব্য ভোজনীয় মানে খারাপ দ্রব্য পাঠিয়ে দিয়েছেন এবারে রাধারানী সখীদের হাতে নিজে আসতে কারণ শ্বশুর বাড়ি তো সবসময় শ্বশুর বাড়িতে বাইরে যাওয়া যাবে না শাশুড়ি জটিলা ননদি কুটিলা দেওর দুর্মুখ সব বিরোধী ভগবানের বিরোধী সব কেন হলো দেখাচ্ছেন ভগবান দেখাচ্ছেন আরে আমার সাধনা করতে এলে বাধা আছে বাধাগুলোকে সহ্য করে থাকতে হবে তবে আমায় পাবে বাধাগুলো সহ্য করে থাকতে হবে তবে আমায় পাবে মঠে এসে অনেক বাধা আছে সংসার করলে বাধা আছে কিনা স্বামী একরকম স্ত্রী আর এক রকম ছেলে মেয়ে আর এক রকম সবাই একদম মানে দাও 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 করে কিনা হ্যাঁ সেজন্য অনেক রকমের সমস্যা রয়েছে তো রাধারানীর সমস্যা দেখে পিছিয়ে গেছিলেন নাকি দূর মশাই এত সমস্যা ভগবানের সবাই করবো না বলেছেন নাকি না শাশুড়ি গালি দিচ্ছেন ননদ গালি দিয়ে দেখোছো এই আমাদের বৌমা অসতী কে বললে তোমার তোমার কি মনে হয় কোন সতী সাধ্বী স্ত্রীকে যদি অসতী বলা যায় তাহলে তার কি মৃত্যুতুল হয় নাকি না মানে মরে যাওয়া ভালো নাকি কিন্তু সব সহ্য করে ভগবানের সেবার জন্য মুখ বন্ধ করে সবকিছু করে গেছেন পাকালেন মানে রান্না করলেন পাঠালেন কাকে দিয়ে সখীদের দিয়ে পাঠিয়ে দিলেন আবার অপেক্ষা করে আছে রাধা কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ নেওয়ার জন্য উচ্ছিষ্ট পেয়ে হৃষ্ট চিত্ত মানে হৃদয়টা আনন্দে ভরপুর হয়ে যায় সেই রাধিকাকে রাধারানীটা হতো সেই রাধিকাকে আমি স্মরণ করি আর কি বলছেন আর যিনি সুস্নাত রম্যবেশধারী সুস্নাত সুন্দরভাবে স্নান টান করে সুন্দর বস্ত্র পরে গৃহমধ্যে জননী মানে যশোদা কর্তৃক লালিত গোষ্ঠগত হইয়া তথায় গোষ্ঠ বিন্যস্ত গো সমূহের দোহন এবার হয়ে গেল মানে গোচারণ করে ফিরে যশোদা মায়া সব সব পরিষ্কার করে দিলেন তারপর কৃষ্ণ আবার চলে গেলেন গোশালায় চলে গেলেন গরুর দুধ সকাল দুধ সন্ধ্যা দুধ দোয়ার নেই যারা গরু রাখে কতবার দুধ দোয়ে
কি বলে দুধ, হ্যাঁ মিল্কিং কতবার করে? দুবার করে তো, সকালে সন্ধ্যেবেলা কৃষ্ণ নিজেই করছেন সকাদের নিয়ে। তারপরে কি বলছেন কি, গো সমূহের দহন, অতঃপর পুনরায় গৃহে প্রত্যাবর্তন পূর্বক ভোজন করেন। খালি খেয়েই যায় নাকি? ভগবান খালি খায়। এই জন্য আমরা বলবো এটা হচ্ছে কিচেন রিলিজিয়ান, কিচেন, রান্না করার ধর্ম। খালি রান্না করো আর খাও, রান্না করো আর খাও, রান্না করো খাও। আরে খেলে শুধু হবে না, নাম করতে হবে। আর যদি খেয়ে যান, যারা পয়সা দিচ্ছে এখানে মঠে, তারা কিন্তু বিষয় চিন্তা নিয়ে দিচ্ছে। আমি হে ভগবান আপনাকে আমি এই টাকাটা দিলাম, আমার এই কাজটা করে দেবেন। কি কাজ? মেয়েটার বিয়ে দিয়ে দাও, ছেলেটার চাকরি করিয়ে দাও, ছেলে মেয়েটা পাশ করিয়ে দাও, নানা রকমের সব চিন্তা। এখন এই ধরনের বিশেষ চিন্তা তা নিলে কিন্তু হবে না। ভগবানকে দিলাম, ভগবান গ্রহণ করবেন। এবং আমাদের গুরুদেব বলতেন, বকফুলের মালা গেঁথেছি, জানেন বকফুল? জানেন তো বকফুল? বকফুলের মালা গেঁথেছি, কৃষ্ণ হলে পরাবো, না হলে তেলে ভেজে খাবো, বেসন দিয়ে ভেজে খাবো, তাহলে এরম ভক্তি তো হবে না। কৃষ্ণ আসবেন, পড়াবো, এই বিচার নিয়ে করতে হবে। ভগবানকে দিলাম, যা সবাই তো এইভাবেই দেয়, তো কোনো একটা মনের একটা আকাঙ্ক্ষা নিয়ে দেয়। যখনই ভগবানকে দিচ্ছি মনের একটা আকাঙ্ক্ষা নিয়ে, ভৌতিক লাভ করার জন্য, তা সে যারা আমরা এখানে প্রসাদ পাচ্ছি, তো যদি হরিনাম না করি কি হয়? বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন না হয় কৃষ্ণের স্মরণ। তো ভগবানের স্মরণ আর হয় না, মন ছোটে এখানে ওখানে। সেই জন্য হরিনাম করতে হবে। হ্যাঁ, দেখুন ভগবান, দেখো আমি যেটা করতে করতে ভগবান, দেখুন ভগবান প্রসাদ খালি ভোজন করে যাচ্ছেন। জগন্নাথ মন্দিরে কতবার ভোগ হয়? কতবার? 56 নানা রকম অনেকবার ভোগ। আমি তো সবসময় ভোগই উঠছে, খালি ভোগই উঠছে। হ্যাঁ, একবার এদিকে একবার ওদিকে, হ্যাঁ, খালি ভোগ উঠে যাচ্ছে আর বিক্রি হচ্ছে সেই ভোগ প্রসাদ। তাই জন্য আমাদেরকে ভালো করে ভাবতে হবে। ভগবান এলেন, আচ্ছা, ভগবানে ফিরে এলেন, ফিরে এসে আবার গরুর দুধ দুইলেন, আবার যশোদা যে রান্না করে সেটা খেলেন, তারপরে সবানে চলে গেলেন। এরপরে হবে কি, সংকেত কুঞ্জে চলে যায়, সপ্তম জাম। আমি থাকবো না, চলে যাব, আমাকে কল্যাণী যেতে হবে। হ্যাঁ, দেখুন এখন যে লীলাটা সংস্কৃত ভাষা পড়লাম, যেটা বাংলা পড়ে গদ্য করে পড়লাম, সেটাকে এবার কীর্তন সহকারে লিখছেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর। শ্রীরাধিকা সায়ংকালে কৃষ্ণ লাগি পাঠাইলে, সখী হস্তে বিবিধ মিষ্টান্ন, সখী হস্তে বিবিধ মিষ্টান্ন, কৃষ্ণ ভুক্ত শেষ আনি সখী দিল সুখ মানি, পাইয়া রাধা হইল প্রসন্ন,
পাইয়া রাধা হইল প্রসন্ন। নাত রম্য বেশ ধরি যশোদা লালিত হরি। সখা সহ গোদহন করে। সখা সহ গোদহন করে। নানাবিধ পক্ক অন্ন পাইয়া হইল পরশন্ন। নানাবিধ পক্ক অন্ন পাইয়া হইল পরশন্ন। স্মরি আমি পরম আদরে। স্মরি আমি পরম আদরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। সপ্তম জপটা করবো হবে যদি এখন সময় নেই, সময় হয় না, 9টার সময় এখন করবেন না পরে করবেন?
আমি 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 চলে যাবো এখন। হ্যাঁ বলে বলুন, বলুন তাহলে তাহলে করার পরই আরতি হবে নাকি? আমার ফোন তো কি কোড পেলে, কোড পেলে কোথেকে? তোমার খোলা যায়? বারণ করে বলো যোগায়িতং নিমেষনা চক্ষুষা পবিষয়িতা শূন্যয়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। বলছেন চোখের যে পলক পড়বে এটা যুগ কেটে যাবে। বিরহ এমনই একটা জিনিস, যোগায়িতং নিমেষেন চক্ষুষা পবিষয়িতম, নিমেষ কাল একটা যুগ চলে যাবে মনে হবে। চোখের পলক, ব্লিঙ্কিং দ্য আইস, এটা যদি চোখের পলক পরে যুগ চলে যাচ্ছে মনে হবে। শূন্যয়িতং জগৎ সর্বং, সমগ্র জগৎ শূন্য। কেন? গোবিন্দ বিরহে নামে। বিরহ এমনই জিনিস, বিরহ যদি না হয়, সেবা বিরহ, সেবা বিরহ যদি না আসে, কখনো ভগবানের বিরহ বিরত হওয়া যাবে না, হতে পারে না। ভগবান আমি সেবা করব, এখন সেবা পেলে ভয় পেলে মানে অজুহাত থেকে পালিয়ে যাওয়া। ভগবানের সেবাটা যদি আদরের সহিত না করা যায় তাহলে ভগবান সেবা গ্রহণ করেন না। ভগবানের সেবা করার জন্য অনেক ভক্ত পড়ে রয়েছে, আর ভগবান আমাদের সেবা গ্রহণ করলে তাহলে কি হয় না, সম্পূর্ণ জীবনটার একটা পাল্টে যায়। এখন জীবনটা মনে হচ্ছে ভৌতিক লাভ, ভৌতিক সুখ, তখন মনে হবে পারমার্থিক লাভ, পরমার্থের সুখ। পরমার্থের সুখ কি? চির আনন্দ, নিত্য শান্তি, প্রেমানন্দময় হবে যখন জীবনটাকে, প্রেমানন্দময়। যাই হোক, এখন আমাকে যেতে হবে তো, তাড়াতাড়ি করে নিতে হবে না, বেশি ব্যাখ্যা করা যাবে না। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘ প্রায় অশ্রু বর্ষে দুনয়ন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন, গাইতে গাইতে নাম কি দশা হইল, কৃষ্ণ নিত্য দাস মুই হৃদয়ে স্ফুরিল, আমি যে কৃষ্ণের নিত্য দাস সেটা হৃদয়ে এসে যাবে। গাইতে গাইতে নাম কি দশা হইল, নাম করতে করতে মনের মধ্যে যে অনর্থ জমে রয়েছে, লাভ পূজা প্রতিষ্ঠা রূপে অনর্থ জমে রয়েছে, সেগুলো সব পরিষ্কার হয়ে গিয়ে আমি যে কৃষ্ণের নিত্য দাস সেটা হৃদয়েতে প্রকাশ পেয়ে যাবে। হ্যাঁ, এই জন্য বলতেন গাইতে গাইতে নাম কি দশা হইল, কৃষ্ণ নিত্য দাস মুই হৃদয়ে স্ফুরিল,
জানিলাম মায়া পাশে এই জড় জগতে, জানিলাম গোবিন্দ বিরহে দুঃখ পাই নানা মতে, আর যে সংসার মোর নাহি লাগে ভালো, कहाँ जाए कृष्ण हेरे ये चिंता विशाल। দেখুন আমি যে বললাম আগেতে যে গম্ভীরাতে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ হয়েও কৃষ্ণ ভক্তের লীলা করে বলছেন কাহা কৃষ্ণ পাননাদ মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। এই ভাব আসতে হবে। আসে কি আরে যে সংসার মোর নাহি লাগে ভালো, कहाँ जाओ का कृष्ण हेरी ये चिंता विशाल, कहाँ जाओ কাঁদিতে কাঁদিতে মোর আখি বরিশয়, কাঁদিতে বর্ষা ধারা হেন চোখে হইল উদয়, নিমেষ হইল মোর শত যুগ সম, গোবিন্দ বিরহার সহিতে অক্ষম, শূন্য ধরাতল চৌদিকে দেখিয়ে পরাণ উদাস হয়, কি করি স্থির নাহি রয়, কি করি স্থির নাহি হয়, জীবন নাহি করয়, ব্রজবাসীগণ মোর প্রাণ রাখ, দেখাও শ্রী রাধা নাথে, ভকতি বিনোদ মিনতি মানিয়া, বিনোদ সেবক মিনতি মানিয়া, লহ হে তারে সাথে, শ্রীকৃষ্ণ বিরহার সহিতে না পারি,
পরাণ ছাড়িতে আর দিন দুই ছাড়ি গাইতে গোবিন্দ নাম উপজিল ভাবগ্রাম দেখিলাম যমুনার কুলে বিশ্বভানু সুতা সঙ্গে শ্যাম নট মর রঙ্গে বাঁশরি বাজায় নিপমূলে দেখিয়া যুগল ধন অস্থির হইল মন জ্ঞান হারা হইলু তখন কতক্ষণে নাহি জানি জ্ঞান লাভ হইল মানি কতক্ষণে নাহি জানি জ্ঞান লাভ হইল মানি আর নাই হইল দর্শন সখী গো কে মতে ধরিব প্রাণ নিমেষ হইল যুগের সমান কেমতে ধরিব প্রাণ শ্রাবণের ধারা আখি বরিশায়া শূন্য ভেলো ধরা তল গোবিন্দ বিরহে প্রাণ নাহি রহে কেমনে বাঁচিব বল ভকতি বিনোদ অস্থির হইয়া পুনর্নামাশ্রয় করি ডাকে রাধানাথ দিয়া দর্শন ডাকে রাধানাথ দিয়া দর্শন প্রাণ রাখো নহে মরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পূজারি ব্যস্ত হয়ে গেছে, তাড়াতাড়ি ছেড়ে দাও, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। রাধাং শালিগনন্তম সীতাশীত নিশাযজ্ঞ বেশং প্রদোষে দুত্তা বৃন্দাপদেশ অভিসুত যমুনাতীর কল্পাগ্য কুঞ্জম
কৃষ্ণাঙ্গপৈষভায়াং ভীত গুণী কলা লোকোনং স্নিগ্ধমাত্রা। বিহিত গুণী কলা লোকনং স্নিগ্ধমাত্রা যত্নদানীয় সংসহিত মথ নিভৃতং প্রাপ্ত কুঞ্জং স্মরামি। শ্রীমতী রাধিকা কৃষ্ণপক্ষিয়া শুক্লপক্ষিয়া নিশার উপযুক্ত যথাক্রমে কৃষ্ণ বর্ণ ও শুক্লবর্ণ বস্ত্র বিরজিত বেশ ধারণ পূর্বক সখীগণের সহিত মিলিত হইয়া প্রদোষে বৃন্দার উপদেশে দ্যুতির সহিত যমুনা তীরবর্তী কল্পবৃক্ষ শোভিত কুঞ্জ মধ্যে অভিসার করিলেন। সংকেত কুঞ্জ। আর প্রক্ষান্তরে শ্রীকৃষ্ণ গোপগণের সহিত সভা মধ্যে গুণীদিগের কৌশল অবলম্বন পূর্বক স্নেহময়ী জননী যশোদা কর্তৃক সভা হইতে আনিত হইয়া শয্যায় শায়িতন। অতঃপর শ্রীকৃষ্ণ গুপ্তভাবে সংকেত কুঞ্জে গমন করিলেন। সংকেত কুঞ্জে শুক্লপক্ষে শুভ্র বস্ত্র, কৃষ্ণপক্ষে কালো বস্ত্র পরে বৃন্দা রাধারানীকে সাজিয়ে দিতেন আর রাধারানী কুঞ্জে প্রবেশ করতেন। তারপরে যে লীলা চলছে এই সময় যশোদা মা কৃষ্ণকে ভালো করে খাইয়ে দাইয়ে ঘরে শুয়ে দিলেন, কিন্তু সখাগণ তাকে ডেকে নিলেন, এই সংকেত কুঞ্জে প্রবেশ করলেন। এই সংকেত কুঞ্জে এই ধরনের লীলা এখন চলছে, মানে 9টা থেকে 12টার মধ্যে চলবে, 12টা থেকে 9টা থেকে 12টার মধ্যে চলে। তারপরে 12টা থেকে 3টের মধ্যে অষ্টম জাম, ওটা আমরা সাধারণত করি না। রাধা বৃন্দা উপদেশে যমুনা পকুল দেশে সাংকেতিক কুঞ্জে অভিসারে সীতা শীত নিশা যোগ্য ধরিবেশ কৃষ্ণ ভোগ। সখী সঙ্গে সানন্দ অন্তরে গোপ সভা মাঝে হরি নানা জন কলা হরি। গোপ সভা মাঝে হরি নানা গুণ কলা হরি। মাতৃ যত্নে করিল শয়ন। মানে কৃষ্ণ গোরছড়া থেকে এসে মায়ের আদরে এখন ঘরে শুয়ে পড়লেন। তারপরে কি বলছেন? রাধা সঙ্গ সঙ্গরিয়া নিভৃতে বাহির হইয়া। কোথায় গেলেন? বাইরে সংকেত চলে গেলেন, যেখানে বৃন্দা সখী রাধারানীকে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, গোপ সভা মাঝে হরি নানা গুণ কলা হেরি। যাও মাতৃ যত্নে করিল শয়ন।
রাধা সঙ্গ সঙ্গরিয়া নিভৃতে বাহির হইয়া প্রাপ্ত কুঞ্জ করিয়া স্মরণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরতি করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সন্ধ্যাবেলা তো ভগবান একটু করে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। এখন আরতি হবে, সকল উঠে পড়ুন, আরতি হবে। কৃপা জয় জয় গোরা চাঁদের আরতি কো শোভা। কৃপা জয় জয় গোরা চাঁদের আরতি কো শোভা। জানম্বে তট মনে জগমন লোভা। জগ জনে মনোলোভা পুরাঙ্গের রতি শোভা জগ জনের মনোলোভা। গৌরাঙ্গের রতি শোভা জগ জনের মনোলোভা। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর।
আর নিকটে শ্রেণী আসো ছত্রধর বসিয়াছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করে ব্রহ্মা আদি দেবগণে হরি আদি করি সামর ঢুলায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি গায় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করো তালো ঘণ্টা বাজে বাজে করতালো আর মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো মধুর 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 বাজে শঙ্খ বাজে ঘণ্টা বাজে মধুর 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 বাজে শঙ্খ বাজে ঘণ্টা বাজে মধুর 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 বাজে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বাবা কোটি চন্দ্র যিনি বদন ঝলো বাবা কোটি চন্দ্র যিনি বদন ঝলো আর গলো দেশে বনমালা করে ঝলমল 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 করে গদা ধরে গাথামালা ঝলমল 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 করে বন ফুলের গাথামালা
ঝলমল ঝলমল করে। গদাধরের গাথা মালা ঝলমল 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 করে। বন ফুলের গাথা মালা ঝলমল 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 করে। শিব সুখ না রদ প্রেমে গদ গদ। নারদ প্রেমে গদ গদ। আর ভকতি বিনোদ দেখে তোরার সম্পদ। জয় রাধা কৃষ্ণের যুগল মিলন। আরতি করে নললিত বিশ্বগণ। মদন মোহন রূপ ভঙ্গ সুন্দর। উত্তম্বর শিখ পুচ্ছ চূড়া মনোহর। ললিত মাধব বামে বৃত ভানু কন্যা। নীল বসন গৌরী রূপে গুণে ধন্যা। নানাবিধ অলঙ্কার করে ঝলমল। মন বিমোহন বদন উজ্জ্বল। বিশাখাদি শশীগণ নানা রাগে গায়। মনোরম সখী যত চামর ঢুলায়। চামর ঢুলায় রে রাধে 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 বলে চামর ঢুলায় রে। রাধে 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 বলে চামর ঢুলায় রে। নরম সখী যত চামর ঢুলায়। রাধা মাধব পদ সরচিজ আছে। ভকতি বিনোদ সখী পদ সুখ ভাসে। রাধা মদন মোহন রাধা মদন মোহন মদন মোহন রাধা মদন মোহন। রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয়। রাধা গোপীনাথ রাধা গোপীনাথ গোপীনাথ রাধা গোপীনাথ। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। গিরিধারী জয়
गिरिधारी जय गिरिधारी कृष्णा 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 हरे 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 राम राम रामो हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम रामो हरे 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 कृष्णा 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 हरे 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 राम रामो हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम रामो हरे हरे कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे श्री गुरु गौरंगम देव के गिरधारी जू की जय निताय गौरंग महाप्रभु की जय श्री राधा गोविंद दबजू की जय गिरिराज महाराज की जय पंचतत्वादमक्ष गौर हरि की जय तदीय संध्या रत्रे की जय गुरुपाद पद्मनेत्रलीला प्रविष्टं विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमद पुरी गोस्वामी ठाकुर की जय सपार्थ सपरिकर नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज की जय नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद शेषल भक्ति विनोद ठाकुर की जय नित्यलीला प्रविष्ट विष्णुपाद वैष्णव सार्वभौम श्री शिल जगन्नाथ दास बाबाजी गोस्वामी महाराज की जय जय गौड़ीय वेदांत आचार्य श्री बलदेव विद्याभूषण प्रभु की जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर महाशय की जय नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभुत्राय की जय कृष्ण दास कबीराज गोस्वामी प्रभु की जय दशावतार शल वृंदावन दास ठाकुर महाशय की जय जय श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ सड़ गोस्वामी प्रभु की जय स्वरूप दामोदर राय रामानंद प्रभु गौर शक्ति बर गो की जय भजो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाद्य गौर भक्त वृंद की जय जय श्री चारी धाम की जय नवद्वीप धाम की जय जोगपीठ श्री मंदिर की जय विश्वोद्यान की जय विश्वोद्यान गुरुपाद पद्म मूल समाधि पीठ की जय विश्वोद्यान मूल श्री गोपीनाथ गौड़ी मठ की जय मठ ऋषि विग्रह शेषे गौर गदाधर राधा गोपीनाथ श्री जगन्नाथ श्री नृसिंह देव शिल प्रभुपाद की जय की जय जय श्री पुरुषोत्तम धाम की जय पुरुषोत्तम धाम रक्षक लिंगराज
गिरिराज महादेव की जय। जय श्री पुरुषोत्तम धाम रक्षक श्री बलदेव सुभद्रा श्री जगन्नाथ सुदर्शन चक्र नीलमाधव पुरुष धामेश्वर श्री बलदेव सुभद्रा श्री पुरुष धामेश्वर श्री बलदेव सुभद्रा श्री जगन्नाथ सुदर्शन चक्र नीलमाधव जीव की जय। प्रभु पाशल भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। तदीय आविर्भाव पीठ की जय। आविर्भाव पीठ से भारत श्री चैतन्य गौड़ीय मठ की जय। जय श्री चक्रो तीर्थ की जय। चक्रो तीर्थस्थ श्री गोपीनाथ गौड़ीय मठ की जय। तदीय मठेर श्री विग्रहगण श्री श्री गुरु गौरांग श्री राधा मदन मोहन श्री बलदेव सुभद्रा श्री जगन्नाथ सुदर्शन चक्र नीलमाधव नृसिंहदेव बराहदेव शिल प्रभुपाद शिल गुरुदेव की जय। तदीय श्री संभारत्रे की जय। चक्र नृसिंहदेव की जय। जय श्री टोटा गोपीनाथ की जय। श्वेतो गंगा की जय। काशी मिश्र भवन की जय। गंभीरा की जय। राधाकांत मठ की जय। पंचशील नाथ की जय। त्रिचुरा गोपीनाथ की जय। जय द्वादश पनदमक्षधाम वृंदावन धाम की जय। वृंदावन धाम रक्षक श्री गोपेश्वर महादेव की जय। सप्तो देवालय श्री श्री गुरु गौरांग श्री राधा मदन मोहन राधा गोविंद श्री राधा गोपीनाथ राधा दामोदर श्री राधा श्याम सुंदर राधा गोकुलानंद श्री राधा रमन जीव की जय। तदियो संधारत्री की जय। वृंद देवी की जय। भक्ति देवी की जय। जमुना जी की जय। केशी घाट की जय। वंशी बाट की जय। वृंदावनस्थ श्री गोपीनाथ गौड़ीय मठ की जय। तदीय मठेर श्री विग्रहगण श्री श्री निताय गौरांग महाप्रभु की जय। दाऊजी महाराज की जय। गिरिराज महाराज की जय। तपन मिश्र प्रभु की जय। रघुनाथ भट्ट गोस्वामी की जय। तदीय रचित श्री राधा गोविंद देव जू की जय। चल गुरुदेव शिल प्रभुपाद की जय। तदीयोश संवारत्री की जय। नंद महाराज की जय। यशोदा मैया की जय। गोकुल महावन की जय। ब्रह्मांड घाट की जय। नंद गांव की जय। पवन सरोवर की जय। नित्य लीला प्रविष्टो विष्णुपाशी कृष्ण दास बाबाजी गोसाई महाराज की जय। तदीयोश मूल समाधि पीठ की जय। जय प्रभुपाद सनातन गोस्वामी भजन स्थली की जय। प्रभुपाद रूप गोस्वामी भजन सीटेर कदम्बो की जय। दर्शना धाम की जय। कीर्तिदा देवी की जय। वृषभानु महाराज की जय। वृषभानु नंदिनी श्रीमती राधा ठाकुर रानी की जय। तदीय आविर्भाव पीठ से राभाल धाम की जय। जय श्री विश्वभानुदेंद्र श्रीमती राधा ठाकुर रानी की जय। जय श्री जाबड़ धाम की जय। किशोरी कुंडो की जय। शेष राधा ब्रज किशोर जीव की जय। तदीय संधारत्री की जय। जय श्री कोकिला वन की जय। गिरिराज महाराज की जय। राधा कुंड श्याम कुंड मालुहारी कुंडो की जय। श्री ब्रह्म रुद्र सनकचारी संप्रदाय की जय। सुमन मध्वाचार्य रामानुजाचार्य विष्णु स्वामी निम्बार्कचारी सांप्रदायिक आचार्य बिंद की जय। लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति द्वैत माधव गोस्वामी महाराज की जय। लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति गौरव वैखनज गोस्वामी महाराज की जय। लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी महाराज की जय। लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज की जय। लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति वेदांत स्वामी गोस्वामी महाराज की जय। लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी महाराज की जय। लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति हृदय वन देव गोस्वामी महाराज की जय। लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति कुसुम श्रमुन गोस्वामी महाराज की जय। लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। सपाट सपरिकर लीला प्रविष्ट शिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सरस्वत गौड़ी वैष्णव वृंद की जय। सारस्वत दंडी पाद गौन की जय। दंड समय लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र
अष्टोत्तर श्री श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय, भक्ति वेदांत वामन गोस्वामी महाराज की जय, भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज की जय, भक्ति विज्ञान भारती गोस्वामी महाराज की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, भक्ति वेदांत भक्ति प्रमोद गोविंद महाराज की जय। जय श्री भक्ति प्रमोद वचन के भक्ति प्रमोद विष्णु महाराज की जय, भक्ति प्रमोद भिक्षु महाराज की जय, भक्ति प्रमोद हरिजन महाराज की जय, भक्ति प्रमोद तपस्वी महाराज की जय, भक्ति प्रमोद उदासीन महाराज की जय, भक्ति प्रमोद श्रौती महाराज की जय, कपिनाथ गौड़ीय मठ तिदंडीपात सेवक भक्त वृंदो की जय, कपिनाथ गौड़ीय मठ प्रतिष्ठा प्रतिष्ठित अश्मोद्य गुरुपाद पद्म परिव्राज आचार्य वर्जन प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर की जय, चातुर्मास्य व्रतों की जय, कार्तिक व्रतों की जय, ऊर्जा व्रतों की जय, दामोदर व्रतों की जय, एकादशी व्रतों की जय, भक्त वृंदों की जय, समागत भक्त वृंदों की जय, नमाचार्य हरिदास ठाकुर की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। गौर परमानंदे रत्न করতে পেলে নাম্বার কত? নাম্বার দরকার নেই, এটা আমার ফোন, ব্যাগের ভিতরে আছে। মালা মালা